মুহূর্তে সিলেটের নালিয়া ডলিয়া বা ডলিয়া নালিয়া আপনারা চিনেন, সিলেটের নালিয়া এলাকায় আমরা অবস্থান করছি এবং আমরা ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে দিচ্ছি। শখের তোলা হচ্ছে ৮০ টাকা এবং শখ করে এখানে একটা লন্ডন প্রবাসী তারা একটি কুকুর দেশে নিয়ে আসছিলেন আজ থেকে প্রায় ৩ বছর আগে এবং সেই কুকুরটাকে তারা লালন পালন করেছিলেন। আজ কয়েকদিন থেকে সেই কুকুরটা হারিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না। তা আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের কুকুরের সন্ধানে কিন্তু আমরা আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন একটু শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কুকুরটি একদম একটা নিরাপদ স্থানে ছিল। কুকুরটি যেখানে চতুর্দিকে বাউন্ডারি রয়েছে ঘরের, সেখান থেকে তো কুকুর বাইর হয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না। তারপরও কুকুরটি কীভাবে গেছে, কোথায় গেছে, এই কুকুরটির জন্য কিন্তু তারা একটু হতাশায় রয়েছেন এবং যেহেতু শখ করে কিন্তু এই কুকুরটি লন্ডন থেকে দেশে নিয়ে আসছিলেন এবং এখানে এনে লালন পালন করার জন্য কিন্তু একজন কেয়ারটেকার বা একজন মানুষ রেখেছিলেন। দীর্ঘদিন তার বেতনও দিয়েছেন। এখন কুকুরটিও নেই, সেই মানুষও নেই। এটা আসলে কি থেকে কি হয়েছে এটা আমরা বুঝতে পারতেছি না এবং আমি কথা বলবো আমাদের সেই বোন ওনার সাথে। তার আগে আমরা কুকুরটা একটু একটু দেখাবো। আপা একটু আপনি আপনি বলেন এখান থেকে। হ্যাঁ, ওই যে আমার কুকুরের গোড় তালা মারা বুঝছেন না, হ্যাঁ, আমার রকির গোড় তালা মারা। আর ও তালা থাকা সত্ত্বেও আমার কুত্তাটা নাই আর কি, আমার বাসার থাকে ও তো কেউ নিছো না, কেয়ারটেকার যে গেছে কত কেয়ারটেকারে লইয়া গেছে। আফা কতদিন থেকে আপনাদের এই কুকুরটা আপনি আপনি এটা কোন জায়গাতে নিয়ে আসছিলেন? এটা লন্ডন থাকি। লন্ডন থেকে আনছিলেন? কতদিন আগে আনছিলেন? জি, কতদিন আগে আনছিলেন? ধরেন 4 বছর হয়ে যাবে, 3-4 বছর। একটু পিছাও। 3-4 বছর হয়ে যাচ্ছে। 3 বছর। তো এই কুকুরটা আপনারা দেশে তো থাকেন না, জি না সকল প্রবাসত এখন আপনারা সব লন্ডন থাকেন। কুকুরটা দেখাশোনা কে করতো? ও আমার কেয়ারটেকার তফিকুলে দেখাশোনা করতো, তার বাড়ি সাতক সিংচাফর তার বাড়ি। তো হেও গেছে কি, হেও উদায় আর কি, বুঝছেন নি। আপনার কেয়ারটেকার যে দেখতো সে গেছে কি? সে কবে গেল? আপনাদেরকে কি বলে গেছে? জি না, আমরারে আমার চাবিও দিছে না, হে আমার চাবিও সমঝাইছে না। সারা বাড়িও তার দায়িত্বে আছিল, হে দেখাশোনা করতো, হে আমার চাবিও দিছে না, কুত্তার গরুর চাবি দিছে না। এরপরে কুত্তার গরু তালা মারা আছিল, বুঝছেন নি। এরপরে আমার সামনের গেইটাইন তালা মারা, চাবি চুবি লইয়া হে গেছে কি। এরপরে তালা হয়তো হে ছাড়া তো তালা খুললা কেউ আইতে পারতো না। মানে সে ছাড়া তালা খুলে কেউ আসতে পারবে না? আসতে পারবে না। আর আমি তো থাকি বুঝছেন নি টাউনও থাকি, কেন তো আর আমি আইছি না এই বাসা। সে কতদিন আগে গেছে? এ গেছে আজকে ধরেন 6-7 দিন হয়ে যাবে। সে কি আপনাদের সাথে যোগাযোগ করে গেছে? জি না আমার লগে কোনো যোগাযোগও করছে না, আমার কাছে চাবিও দিছে না, বা লন্ডনও ফোন কইরা হইছে না আমার বাইরের কাছে। আপনারা জানলেন কিভাবে সে চলে গেছে? আমি জানলাম ওখান থাকি তারা খবর কইছেন, আর আমার ছেলে খবর গেছে ওখান থাকি। আমার ছেলে খবর পাইছে লন্ডন থেকে আমার ছেলে খবর কইছে আর কি, যে ওলা তফিকুল গেছে গি কান থাকি। আচ্ছা। আর কুত্তার অবস্থা কিতা, ওর রকিরে আইয়া দেখতাম রকি খানি কিতা করে। ও আইসে আইয়া দেখি তো রকি মানে খানি না, খানি বন্ধ। আপনার কুকুরের নাম ছিল রকি? জি। তা আপনি দেশে আসছেন কতদিন হয়েছে? আমি দেশে আসছি না, আমি দেশেও থাকি। আপনি দেশে থাকেন? আমি যাইরাম না, আমার বাচ্চা তোর বিচার না। ও আচ্ছা। তা আপনি কি আপনার কুকুরের সাথে আপনার দেখা হয়েছিল কবে, কতদিন আগে? আমার ধরেন আমি 1 মাসের মাঝে আমার ছোট ছেলের পরীক্ষা এক্সাম চলেন না, এর লাগে আর আমি আর আইতাম পারছি না। আচ্ছা, 1 মাসের মাঝে আমি আইছি না এখানে। এখন সে যে গেল, সে কি কুকুর সাথে নিয়ে গেছে নাকি কিভাবে? এখন হে তো গেছে গি, হে বলে আগে গেছে, সপ্তাহ লইয়া গেছে গি। আচ্ছা। হেও গরো থাকতো, আপনারা গোটাও করবা। আর ও কিতা আর হে গেছে যে আমারে তো আর খুইও গেছে না, বুঝছেন নি। আর এরপরে আইয়া মানে কুত্তা নাই, তখন তো মনে করেন সে যাওয়ার সময় কি কুকুর নিয়ে গেছে না রেখে গেছে? না, যাওয়ার সময় হে কুকুর নিচ্ছে না, সপ্তাহ লইয়া গেছে কি, ইগোর সপ্তাহ লইয়া গেছে কি। আর ইগোর তো তালা মারা, ইগোর তো দেখছি না এখনো কিতা আছে কিতা নাই। এই সব ঘরের চাবি কি তার কাছে আছে? তার কাছে একটা চাবি। চাবি দিয়া গেছে আপনাকে? জি না দিয়া গেটের চাবি কুচ্ছু দিয়া গেছে না, গেটটা হই না, তালা ভাঙ্গি আই আমি ভিতরে ঢুকতে হইছে কুত্তা দেখার লাগি। মানে আমার রকিয়া খাননি বা কিতা অবস্থা আছে, রকি বা বাঁচিয়ে আসেনি দেখার লাগে আইসে। আইয়া দেখছি রকি মানে আছে আর কি ওলা, তো নিয়া তারে খাওয়ানি ওয়ানি হইছে। মানে কুকুর আছে, মানে সে যাওয়ার কয়দিন পরে লাই হইছে আপনার কুকুরটা? 3 দিন পরে। 3 দিন পরে। আপনি এখন কি মনে করেন কুকুরটা আপনার বাসা থেকে বাড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে না
কেউ নিছে না বা সে না, নিছে এরকম কোনো কিছু? এখন আপনি হুকা ও জায়গার মানে আশেপাশের মানুষ তারা হ্যাঁ। এখান থেকে একটা যদি কুকুর যায় এটা তো হতা কুকুরের লাগানো না জি। বুঝছেন এটা জেলা ফাল দিয়ে শিকার দিয়ে হ্যাঁ। বা যে সময় হে একটা রুমা খাড়া করে নানি ডর লাগে তার হ্যাঁ। যে সময় হে খাড়া করে আর কি আচ্ছা। আর এটা তো এমনি বাইল দেখছেন যেন ছবির মাঝে ভিডিওর মাঝে হ্যাঁ। আর যে সময় জো তারে ডর করে মানে যে কোনো জন উপায় না তার হ্যাঁ। বলা তে হে যে যারা তো ফালছি আমার যে কেয়ারটেকার হে হ্যাঁ। যে ফালছি হে সারা তো খেউরে মানে না কোথায় তাহলে তাইলে আপনারা হুকা কিতা হয়েছে কুত্তা আর আশেপাশের একটা মানুষে যে দেখলো না কুত্তাটা যাইতে আর খয়রা আশেপাশে মানে এলাকা তো নাই কুত্তা তুকাইছেন কুচ্ছন বলে তো এটা আসলে আপনারা এখন কি মনে করছেন যে আসলে কুকুরটা কি আপনাদের কেয়ারটেকারে নিয়ে গেছে পরবর্তী, যেহেতু তার কাছে চাবি আছে, গেটের জি। চাবি, সবকিছু চাবি আছে এবং কুকুরও কিন্তু জি, তাকে জি। পুষ মানত। জি আর খেউরে মানত তা আপনারা কি তার সাথে যোগাযোগ করেছেন? তার সাথে যোগাযোগ মানে তারে খবর দিও আনতাম পারাম না হে করাইতো নাই সে আমি আইতো- ফোনে সে- কইছি আমরা গ্রামও খবর হ্যাঁ। দিছি আমরা মেম্বারেও কইছি হ্যাঁ। মেম্বারও কালকে রাত্রে গেছলা হে করাইতো নাই এর মানে কি, মানে আসবে না কেন? জি না হে আইতো নাই ওখানে তা আপনাদের যে এই যে কুকুর নিচে সেটা কি আমার বলছিলেন? কুচু সমঝাইয়া দিছে না কই কুচু সমঝাইয়া দিত হইলে গিয়া আনতাম তা কুকুর যে সে কোথায় আছে না আছে এটা আপনাদেরকে আমরা খবর দিছি হে ওইটা কইছে কুত্তা আমরা কিতা কইতাম সে মেদি গেছে না গেছে আমি কিতা কইতাম তা সে- তার গেছে তো দায়িত্ব তার গেছে দিল কাগজ ওখরা আমরা তার সাথে কিসের কাগজ ও করা? যে আমরা এখানোর দায়িত্ব হে দেখাশোনা করে আর আমরা এখানে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় হ্যাঁ। মানে আমরা অগোচরে যদি ক্ষয়ক্ষতি হয় বা তার পারমিশন যারা যদি গেটের ভিতরে কেউ ঢুকে হে সম্পূর্ণ দায়ী মানে সম্পূর্ণ দায়ী সে। জি হয় এই হে বিষয়ে নিজে সিগনেচার দিছে হে আচ্ছা। করছে আজকে আপনারা লাইভে আসলে কোন বিষয়টা, 4 বছর ধরে আমরা এখানে তাকে 3-4 বছর আপনার কুকুরের দামটা কত টাকা এখন পর্যন্ত এটা কত টাকা এটা তো আনছিলার সময়ও প্রায় 1 লাখ টাকা আছে লন্ডন থেকে? জি হয় আনার কোনো খরচ টরচ হইছে না, খরচ সহ 1 লক্ষ এটা টাকা? খরচ তো হইছে মানে কি ওই জায়গাতে কিনাই 1 জি লক্ষ হয় টাকা? জি হয় জি হয় আচ্ছা। খরচ তো হইছে আর কুত্তার মানে যে খামলা যে আমার কেয়ারটেকার জি। কেয়ারটেকারের তো 4,80,000 মতো হে ও কুত্তার লাগিও পাইছে মানে ও কুত্তা ও তখন দেখাশোনার আমার জন্য? কুত্তার ঘর ওটা হ্যাঁ। ও তখন তালা উল্লা মারা কুত্তাটা গেল কেমনে আপনারা কুত্তা মানে এই জায়গা? জি হয়, জি হয়। আর ও তখন তালা মারা সে থাকতো কোন জায়গায়? আর হে এই রুমও? কেয়ারটেকার ওই রুমও থাকতো। ওর পার্শ্ববর্তী রুমে? জি হয় আর ও তো আমার গরুর ফার্ম ফিসি হ্যাঁ। জি হয় এখন কত টাকা দাম আপনার কুকুরের? এখন তো দরকার আর মানে আছে না বিদেশি হলে চাইনি তো ওইও আমার বাইরে এক বন্ধে ওইও দাম করছে ও কুত্তা যে দিলা ওইটা আমারে তোমরা যখন তাকো না হে ওইও লন্ডন থেকে ইয়া কইছিলা কিনি তো আচ্ছা। তো ওইও প্রায় 1.5-2 লাখ টাকার মতো ওলা কইছে দিলাই মানে আমি দিলাম আমারে তো তার মানে আপনি কি মনে দিছে না, আমরা করছেন দিছি কেয়ারটেকার না। নিলে এটা এটা কোনো আমার বাইরে শোধ করে আনছি কেয়ারটেকার নিলে কোথাও কোনো বিক্রি করে দিতে পারে কিনা এরকম কি ধারণা আপনাদের? এখন হে সারা তো কেউ নেওয়ার মতো না হে তো হে একমাত্র তারে তো মানবো আর আশেপাশে এলাকার যদি কেউ নিয়ে থাকুন তো এলাকার মানুষ তারা কেন মাঝে খোকা চাই সে তো হয়তো এলাকার উপশ্রয় পাইছে বা আশেপাশে কেউ না কেউ তো দেখছে না কেউ না কেউ তো তারে সাহায্য করছে সাহায্য না করলে মেলা নিতে পারেনি আপনারা খোকা চাই এখন আপনাদের মেলা কথা হচ্ছে আইতে আপনাদের পারেনি, যাইতে পারেনি। কুকুরটা যে জায়গায় থাকুক না কেন কেউ দেখলে আপনাদেরকে সন্ধান দেয় যেন। ওখান তাও আমরা যেও দেখুন আর মানে যদি চৌকো পরে কুত্তাটা আমরা যখন পুরস্কার দিব আমরা কুত্তাটা আমরা পৌঁছাই দিতে আমরা খবর হইতে আমরা ফোন নম্বরে যোগাযোগ করতে যে নাম্বারটা দিছি এটা তো আপনাদের নাম্বার? জিও জিও আমরা এক ভাইয়ের নম্বর দিছি আচ্ছা আচ্ছা, যাই হোক। ওখানে এখনো আমার কুত্তাটার লাগে যদি যোগাযোগ আপনারা চ্যানেলও যদি যোগাযোগ করেন আপনারা চ্যানেলও যোগাযোগ কইরা যদি কই নাকি আমরা কুত্তাটা পাইছই আপনার মাধ্যমে যদি আমরা কুত্তাটা পাই তে আমরা একটা পুরস্কার দিব না পুরস্কার দিবেন? আচ্ছা, আমরা আল্লাহ। খুশি করবো তারা যেও আমরা লগে যোগাযোগ করবো আমরা কুত্তাটা পাইয়া দিতে পারি প্রিয় দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আপনারা অনেকে জানেন ডলিয়া এবং নালিয়া গ্রামেই কিন্তু আমরা এখানে অবস্থান করছি এবং নালিয়া থেকে আপনাদেরকে এই ছোট্ট ভিডিওটি দিচ্ছি। এখানে তাদের বিষয়টা হচ্ছে কেয়ারটেকার চলে গেছে, তাদেরকে বলে নাই। কেয়ারটেকার যাওয়ার 3 দিন পরে কাউকে কিছু বলে যায় নাই, কিন্তু পার্শ্ববর্তী মানুষ বলেছে সে চলে গেছে, কিন্তু 3 দিন পরে কিন্তু সেখানে
কুকুরটা নাই হয়ে গেছে। কুকুরটা তালা মারা, তাকে বাই বাউন্ডারির ভিতরে তাকে যাওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু কিভাবে গেল এটা তারা বুঝতে পারতেছেন না। তবে তারা সাময়িকভাবে ধারণা করছেন যে সেই কুকুরটা সেই কেয়ারটেকারে নিতে পারে, নিয়ে অন্য জায়গায় বিক্রি করতে পারে। তাদের একটা দাবি শখ করে কুকুরটা লন্ডন থেকে নিয়ে এসেছেন। এই কুকুরটা তারা হয়তো লালন পালন করেছেন। সেই কুকুরটা আসলে যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই বলেছেন যে সন্ধান দেওয়ার জন্য তাদের একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করে তারা অবশ্যই পুরস্কার দিবেন, এটাও বলে দিয়েছেন। তো প্রিয় দর্শক, কুকুরের ছবিটা আমরা একটু দেখাই দিই, এরপরে শেষ করে নিব। ফোন কাটতে আমার মোবাইল মোবাইলটা কার কাছে? নিয়ে আসো। যাই হোক দর্শক, পবিত্র মাগরিবের আজান পড়ছে, আমরা শেষ করে নিব। আপনারা একটু সহায়তা থাকেন, আমরা শেষ করে নিতে চাই। আমি এবারে এসি নদী পারছাইলাম না আমরা উঠলো আর কাজ হইতো এত সুইমিং কাজ হয়েছে তাম্বেল দিলে তাম্বেল দিলে আরো আছে ছবি আছে ওইটাই আপনারে মানে আমার যত আছে ছবি আমার কেয়ারটেকার সহ ছবি আছে আমি তো ওটা কষ্ট আছে সবগুলো হোয়াটসঅ্যাপে লই যাবে। ও যে ধরছে কতটা কষ্ট আছে মানে মোটামুটি ওটা ফুলের সময় যে মোটা ডোর করে তারে আর কাল মারের সময় যে দড়িয়ে রাখার সময় কইতে উসলের সময় তারে আবার ও মাস হয় না ও তার জো খাওয়ান তারে খাওয়াইতে সামাল দেওয়া ধন্যবাদ। কুকুরটা যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই এখানে নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনাদের সহযোগিতা চাই। আর নাম্বার দেওয়া আছে, কেউ যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই তাদেরকে পুরস্কার দেওয়া হবে, তারা জানিয়েছেন। ও দেখো না এক কুত্তার লাগে আমরা ফ্রিজ লোয়া ফ্রিজ পর আমরা মাংস কাটি ও 30 কেজি 20 কেজি মাংস আনাইয়া ও ফ্রিজ তার ও কুত্তার লাগি আর কিছু না, বাড়ি কোনো ফেটও নাই, ও কুত্তাটা হইল দেখে কুত্তার লাগি ও তো কিছু কুত্তার লাগি তারে রাখতে ওর খাওয়াইতে ওর আমরা কেটে কাটে ও তখন ও ফ্রিজার 30 কেজি মাংস 20 কেজি মাংস আইনা তো এখনো আছে মনে হয় ও দোকান মশা এটা বইরা তো হয় মানে কুত্তার লাগি মাংস এটা কুত্তার 30টাও কুত্তার লাগে আর ও তো তখন কেটে কাটে সেটা থাকে ওখানে সে পানি ঠান্ডা পানি খাওয়ার লাগে তার মেশিন আছে। জিও সপ্তাহ তার সুবিধা করি কোনো গ্যাসের চুলা আছিল ও তখন না সিলিন্ডার গ্যাসের চুলা হে আমার বাসন আর সপ্তাহ লইয়া গেছি গ্যাসের চুলা চুলা তার ও যে সিলিন্ডার আর তো তো আমার ফার্ম গরুর ফার্ম গরু আছে না? গরু নাই, গরু আমরা ঈদের সিজনে আসছিল আমরা বিক্রি করে দিলাইছি। আচ্ছা আচ্ছা, 2 লাখ টাকা একটা আমরা কুরবানি দিছি। ঠিক আছে, ধন্যবাদ দর্শক, আমরা আপনাদেরকে এই তথ্যটা দিলাম। যদি কেউ দেখে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন, তাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে। আল্লাহ হাফেজ। মানে আমার ও কুত্তাটা যে ও সন্ধান পায় নাকি ঠান্ডা খাইলেন তো আমি অস্থায়ী আমার ই গরু